যে আপনি 1 টাকা দান করবেন আজকে, কিন্তু আপনার এই 1 টাকার বিনিময় বৃদ্ধি হতে থাকবে কিয়ামত পর্যন্ত। অন্য কোনো ইবাদত এভাবে বৃদ্ধি পায় না। দানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, তাহাজ্জুদের সালাত আদায় করে তো আপনি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হতে পারবেন। সিয়ামও অনেক বড় ফজিলতপূর্ণ ইবাদত। বিভিন্ন ইবাদতের মাধ্যমে বিভিন্ন ভাবে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। তার কাছে তাহাজ্জুদ পড়েও ক্ষমা চাওয়া যায়। কিন্তু দান ক্ষমার দিক থেকে এক ব্যতিক্রম ধর্মী ইবাদত। কিভাবে? সালাত আদায় করে 2 রাকাত সালাত আদায় এবং দোয়া শেষ হওয়ার সাথে সাথে আপনার পাপ ক্ষমা নাও হতে পারে, আবারও বলার প্রয়োজন হতে পারে। কিন্তু দান এমন একটা ইবাদত, দান এমন একটা ইবাদত যে আপনি যখনই অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, তখনই আপনার পাপকে মুছে দেওয়া হয়েছে। এটা হচ্ছে দানের আরেকটা শক্তি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন ভালো কাজের দিকে উৎসাহ প্রদান করেছেন, যেমন সালাতের দিকে উৎসাহ প্রদান করেছেন, পিতামাতার প্রতি কর্তব্যের দিকে উৎসাহ প্রদান করেছেন, সমাজ সেবার প্রতি উৎসাহ প্রদান করেছেন, বিভিন্ন কাজের প্রতি, বিভিন্ন ইবাদতের প্রতি উৎসাহ প্রদান করেছেন। কিন্তু যখন দানের ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন, তখন কখনো কখনো তিনি বলেছেন, কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের দানের বিনিময়ে জান্নাতের একটা বাগানকে, জান্নাতের একটা জমিকে তার কাছে বিক্রি করেছেন। অন্য কোন ইবাদতকে দিয়ে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটা অংশকে বিক্রি করেননি। তো জান্নাতের একটা অংশ কিসের মাধ্যমে বিক্রি করা হয়? দানের মাধ্যমে। তো দান হচ্ছে মহান শক্তির অধিকারী একটা ইবাদত। তো এই দানটাকে যদি আমরা পরিপূর্ণভাবে বুঝতে চাই, তাহলে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় মোট 4টা অংশ থাকবে। তার প্রথম অংশ হচ্ছে, এই দান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে থাকেন, এবং মানুষ যখন দান করে, রাসূলও বলছেন, আল্লাহও বলছেন যে মানুষ দান করলে তার অর্থ সম্পদ কমে যায় না, আল্লাহ সেটাকে তার কাছে ফিরিয়ে দেন। তো আমি এখন আমার পকেট থেকে 2000-এর মাঝে 1000 টাকা দান করে দিলাম, তো আমার পকেটে আর কত টাকা অবশিষ্ট আছে? 1000 টাকা। তো কমলো না বাড়লো? কমে গেছে। তো রাসূল যে বলছে, আল্লাহ যে বলছে যে দান করলে টাকা পয়সা ফিরিয়ে দেওয়া হবে, টাকা পয়সা বৃদ্ধি পাবে, তো সেটা কিভাবে? আমরা সেই উত্তরে যাব। আমাদের দ্বিতীয় পয়েন্ট থাকবে, যারা দান করতে করতে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অর্থ সম্পদকে নষ্ট করে দেয়। আমাদের তৃতীয় পয়েন্ট থাকবে, যারা দান করতে কৃপণতা করে, দান করে না, মনে করে যে আমি অর্থ সম্পদ জমা করে কোনো একদিন বিত্তশালী হব, মনে করে আমার কাছে 10 লক্ষ টাকা জমা করে আমি একদিন ব্যবসায় নামবো, 1 টাকাও দান করে না। আল্লাহ রাব্বুল আলামিন ওর ওই অর্থ সম্পদকে তাকে বিপদে ফেলে জোর করে বের করে নিয়ে আসেন। তার অর্থ সম্পদ স্থায়ী হয় না, সে ক্ষতিগ্রস্ত হয়। এবং আমাদের আলোচনার চতুর্থ পয়েন্ট হচ্ছে, আমরা তো দান করছি, মসজিদ বানানোর কাজে হোক, ইয়াতীম মিসকিনের জন্য হোক, হতদরিদ্রদের জন্য হোক, রাস্তাঘাটে হোক, আমরা দান করছি, এ কথাই ঠিক। কিন্তু আমাদের দানের প্রতিফল, দানের প্রতিদান এই জীবনে অনুভব করতে পারছি না। সেটা কেন? এর পিছনে কি কারণ রয়েছে? রাসূলের কথা এবং অসংখ্য ঘটনা প্রমাণ করছে যে একজন মুমিন বান্দা যখন দান করবে, তখন সে দানের প্রভাব তার ইহকালীন জীবনেও বুঝতে পারবে। তো আমি আপনি তো দান করি, সেটা বুঝতে পারছি না। তো আমার আপনার দানে কি ত্রুটি রয়েছে?
এটা হচ্ছে আমাদের আলোচনার চতুর্থ পয়েন্ট। প্রথম পয়েন্টে ফিরে যাই। আর যারা আসন গ্রহণ করছেন, একজন আর একজনের সাথে কথা না বলে খুব সুন্দর ভদ্রতার সাথে ফাঁকা জায়গাগুলিতে নম্রতা ভদ্রতা বজায় রেখে, দার্সের বৈশিষ্ট্য বজিয়ে রেখে আর একজনকে ডিঙিয়ে গিয়ে বসেন, তাতে সমস্যা নেই। তবে হইচই করিয়েন না, কথা বলিয়েন না। আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ওই দানটাকে বৃদ্ধি করেন, প্রতিপালন করেন। কিভাবে করেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কোনো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আপনার কাছে থাকা সবচেয়ে ছোট জিনিসটা দিয়ে উদাহরণ দিচ্ছেন যে আপনার দান হচ্ছে, আপনি যদি একটা সরিষার দানা দান করেন তো ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই সরিষার দানাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা উত্তম ভাবে গ্রহণ করবেন। ওই দান করে দেওয়া সরিষার দানাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সরিষার দানাটাকে গ্রহণ করেন, অতঃপর ওই সরিষার দানাটাকে লালন পালন করতে থাকেন। কিভাবে? ওই সরিষার দানাটা আপনি জমিনে বপন করলে যেমন ওই সরিষার দানা থেকে একটা গাছ হতো, তারপরে ওই গাছে আরো 7টা শীষ হতো, সেখানে আরো অসংখ্য দানা হতো। সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমে আপনার একটা দানাকে আল্লাহ গ্রহণ করলেন, তারপরে ওই একটা দানাকে 7টা দানায় রূপান্তরিত করেন। আবার আপনার ইখলাসের উপর, আপনার নিয়তের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই 7টা দানাকে 700টি দানায় রূপান্তরিত করেন। এইভাবে যে ওই যে আপনি একটা দানা দান করেছিলেন, সরিষার দানা, একটা বীজ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে থাকেন। বাড়াতে বাড়াতে কতদিন পর্যন্ত বাড়তে থাকে? এটা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। একটা সরিষার দানা বাড়তে বাড়তে কয়েক মন সরিষার দানায় পরিণত হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে বৃদ্ধি করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। যখন কোনো মুমিন বান্দা তার অর্থ সম্পদ থেকে কোনো কিছু দান করে, তখন সেটা তার অর্থ সম্পদকে কমিয়ে দেয় না, এটা রাসূল বলছেন। শুধু তাই নয়, হাদিসে কুদসিতে আসছে, হাদিসে কুদসি হচ্ছে আল্লাহ বলেছেন, কিন্তু কোরআনুল কারীমে লেখা হয়নি, হাদিসে লেখা আছে। তার নাম হচ্ছে হাদিসে কুদসি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله عز وجل, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম আনফিক আলাইকা, হে আদম সন্তান, তোমার অর্থ সম্পদগুলি তুমি ব্যয় করো, আমি আল্লাহ তুমি যেটা ব্যয় করেছো সেটা পূরণ করে দেব। আমি আল্লাহ তোমার পিছনে ব্যয় করব। দুটি হাদিসে দেখা যাচ্ছে যে রাসূল বলছেন এবং আল্লাহ বলছেন যে মানুষ যেটা দান করে সেটা পূরণ হয়ে যায়। তো আমি যে একটু আগে বললাম 2000 টাকার মাঝে 1000 দান করে দিলেন, তো আপনার কাছে তো আছে 1000 টাকা, তো আপনার টাকা কমলো না বাড়লো? টাকা তো কমে গেল। রাসূল তো বলছেন, আল্লাহ তো বলছেন যে টাকা কমবে না বাড়বে, তাহলে সেটা কিভাবে? এবার আসেন, সহিহ বুখারীতে সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل بفلاة من الأرض فسمع صوتا في سحابة اسقي حديقة فلان। একদা একজন ব্যক্তি মরুভূমির মাঝে দিয়ে হেঁটে যাচ্ছিল। فسمع صوتا في سحابة اسقي حديقة فلان। হাঁটতে হাঁটতে সে আসমানের একটা মেঘ থেকে শুনতে পেল
যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো, ফাতানাহা যালিকা সাহাব, তখন ওই মেঘখণ্ডটা একদিকে যেতে লাগলো। ফাআফরাগা মাআহু ফি হাররাতিন, এবং যেতে যেতে এক জায়গায় গিয়ে একটা প্রস্তর ভূমিতে, পাথরের ভূমিতে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলো। ফাইযা ফীহি শারজাতুন মিন তিলকা শারাজ ক্বাদ ইস্তাওআবা যালিকাল মাআ কুল্লাহ, এবং ওই প্রস্তর ভূমিতে থাকা নালাগুলি দিয়ে পানিগুলি বইতে 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 একটা মূল ড্রেনে এসে জমা হলো। ফাতাতাব্বাআল মা, পানিগুলি ড্রেনে জমা হয়ে একদিকে যেতে লাগলো। তখন ওই পথিকে ওই পানিকে অনুসরণ করে করে যেতে লাগলো পানির পিছনে পিছনে। ফাইযা ফীহি রাজুলুন কাইমুন ফি হাদীকাতিহি ইউহাউবিলুল মাআ বিমিসহাতিহি, এক জায়গায় গিয়ে দেখে একজন বাগানের মালিক ওই পানিগুলিকে তার সেচ যন্ত্রটা দিয়ে তার বাগানের দিকে করে দিচ্ছে। এবার পথিক ওই বাগানের মালিককে জিজ্ঞাসা করছে, ইয়া আব্দুল্লাহ মাসমুক, হে আল্লাহর বান্দা তোমার নামটা কি বলো তো? ক্বালা ফুলান, তখন বাগান মালিক বলল, আমার নাম অমুক। আল ইসমুল্লাযী সামিআহু ফিস সাহাব, ওই নামটাই বলল যেই নামটা পথিক ওই মেঘের মাঝে শুনেছেন। এবার বাগানের মালিক পাল্টা জিজ্ঞাসা করছে পথিককে, লিমা তাসআলুনি আন ইসমি, তুমি কেন আমার নাম জানতে চাচ্ছ? এবার বাগানের ওই পথিক বাগানের মালিককে আসল ঘটনা বলছে, যে তুমি যেই বৃষ্টির পানি তোমার বাগানে দিচ্ছ, এই বৃষ্টির পানি আল্লাহ রাব্বুল আলামিন একটা মেঘের মাধ্যমে খাস করে তোমার জন্য পাঠিয়েছেন। ফামা তাসনাউ যালিক, হে আল্লাহর বান্দা বলো তো তুমি কি এমন আমল করো, কি কাজ করো যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তোমার বাগানের চাষাবাদের ব্যবস্থা করে দিচ্ছেন? এবার উনি বলছেন, ফাইদা কুলতা যালিক, তুমি যা বলেছ ঘটনা যদি ওই রকমই হয় তাহলে শোনো। ইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা ফাআতাসাদদাকু বিথুলুসি, এই বাগান থেকে আমি যত ফল ফলাদি আহরণ করি সেগুলিকে আমি 3 ভাগে ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই। ওয়া আকুলু আনা ওয়া ইয়ালি থুলুসান, এবং আমি আর আমার পরিবার 1 ভাগ খাওয়া দাওয়ার জন্য রেখে দেই। ওয়া আরুদ্দু ইলাইহা থুলুসান, এবং পুনরায় জমিতে আবাদের জন্য 1 অংশ রেখে দেই। তো ঘটনায় আপনি কি বুঝতে পারলেন? হাদিসের ঘটনা কি বুঝতে পেরেছেন? ওই যে রাসূল বললেন মানুষের অর্থ সম্পদ কমে না, আল্লাহ অর্থ সম্পদকে পূরণ করে দেন। সেটা কিভাবে সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলে দিলেন, যে হাদিসটা বুখারীতেও এসেছে, যে হাদিসটা সহিহ মুসলিমেও এসেছে। এই ব্যক্তি প্রত্যেক বছরই তার ফসলের, তার ফল ফলাদির 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছে। সে জানে যে আমি যদি দান করে দেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমার দান করে দেওয়া সম্পদকে আমার কাছে ফিরিয়ে দিবেন। এটা সে জানে যে আমি যদি দান করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনোদিন কারো সামনে মিসকিন হিসেবে পেশ করবেন না, আমাকে ফকির বানাবেন না, আমি কোনোদিন ভিক্ষা করে খাবো না। সে জানে আমি যদি দান করি তাহলে আমার এই অর্থ সম্পদগুলো স্থায়ী হবে। এটা সে জানে, এটা তার ইয়াকিন, এটা তার বিশ্বাস। কিন্তু সে জানে না যে কিভাবে তার কাছে অর্থ সম্পদ পুনরায় ফিরে আসে। তো যখন এই ঘটনা ঘটলো, এবার বোঝা গেল যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় বারবার তার অর্থ সম্পদকে তার কাছে ফিরিয়ে দিচ্ছেন। আপনারা কি বুঝতে পারছেন কিভাবে বারবার তার অর্থ সম্পদ তার কাছে ফিরে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বারবার তার চাষাবাদের ব্যবস্থা করে দিচ্ছেন, বারবার তার জমিতে ফসল হচ্ছে, বারবার সে দান সাদকা করতেই আছে। এখন যদি দান এইরকম হতো যে আমি 5,000 টাকার ভিতরে পকেট থেকে 3,000 টাকা দান করে দিলাম,
দান করে দিতেই আমার পকেটের 5,000 টাকা 10,000 টাকায় রূপান্তরিত হয়ে গেল। তো তাহলে তো সবাই দান করত। যদি এরকম হতো তাহলে তো আর আলাদা হবে দানের এরকম কোনো ফজিলত থাকতো না। কারণ তখন তো ইহুদি খ্রিস্টানও দান করতো, সবাই মুসলমান হয়ে যেত। যার 5 তলা বাড়ি আছে ওই বলতো যে আমার 5 তলা বাড়িটা এই অঞ্চলের ফকির মিসকিনদেরকে দিয়ে দিলাম। পরের দিন আর 5 তলা বাড়ির পাশে একটা 10 তলা বাড়ি হয়ে গেল। তো দান তো এরকম নয়। দান হচ্ছে আপনার এই ঈমানের বিশ্বাস, আপনি মহান রব্বুল আলামিনের উপর কতটা ভরসা করেন, প্রতিপালকের উপর আপনার বিশ্বাস কতটুকু, আপনার ঈমানের পরিচয়। এবার আসেন, দান করতে করতে আপনি দান করা থেকে যদি মুখ ফিরিয়ে নেন, দানকে যদি আপনি হেয় প্রতিপন্ন করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থ সম্পদকে নষ্ট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 17 থেকে 33 নম্বর আয়াতে একটা ঘটনা বলেছেন। ঘটনাটা কি? একটা গ্রামে একজন মানুষ থাকতেন, একজন সালেহ ব্যক্তি থাকতেন। উনি যখনই ওনার বাগান থেকে ফল ফলাদি আহরণ করতেন, তখনই তার বাগানের চারপাশে ওই এলাকার আশেপাশের এলাকার ফকির মিসকিনরা এসে জমা হতো। তো উনি সবাইকেই ওই তার বাগান থেকে ফল ফলাদি তাদেরকে দিতেন। কোনো ভিক্ষুক ফকির মিসকিনকে তিনি ফিরিয়ে দিতেন না। এতে করে ওই সালেহ সৎ ব্যক্তিটার সন্তানেরা নারাজ হতো এবং তার পিতাকে নিষেধ করত যে আমরা বারবার এইভাবে ফকির মিসকিনকে এত পরিমাণ ফল ফলাদি দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। 50 মণ আম হয়েছে, তার ভিতরে 10 মণ আম ফকির মিসকিন নিয়ে চলে গেছে। তো এখন আর কয় মণ আম আছে? 40 মণ। তো ক্ষতি হলো না? ক্ষতি হয়নি? ক্ষতি তো হয়ে যায়, 10 মণ ক্ষতি হয়ে গেছে। 3,000 টাকা যদি মনে হয়, 30,000 টাকার ক্ষতি হয়ে গেছে। এটা তো উপস্থিত চোখে দেখা যাচ্ছে যে ক্ষতি হয়ে গেছে। কিন্তু ওই সৎ লোকের বিশ্বাস ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই দান সদকার মাধ্যমে আমি যেটা দান করছি এটা আমার কাছে পুনরায় আল্লাহ ফিরিয়ে দিবেন, আমার অর্থ সম্পদকে টিকিয়ে রাখবেন। তো এই ব্যক্তিটা যখন মারা গেল, তখন তার সন্তানেরা ঐক্যমত পোষণ করলো যে আমরা আর ফকির মিসকিনদেরকে আমাদের বাগানের ফল ফলাদি দিব না। এইরকম লস প্রজেক্টে আর থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওদের কথা বলছেন, ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন আল্লা ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন। ওরা ভাইয়েরা একমত পোষণ করলো যে তারা আর কোনো ফকির মিসকিনকে তাদের বাগানের ফলমূল দিবে না। এই একমত পোষণ করে, ঐক্যমত পোষণ করে রাত্রে ঘুমাতে গেছে। একদম সকাল সকাল বের হচ্ছে আর বলছে ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন আল্লা ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন। তারা একদম সকাল সকাল বাগানের দিকে রওনা হয়েছে, কোনো ফকির মিসকিন যেন আজ আর তাদের বাগানে না আসতে পারে। আল্লা ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন। একজন আরেকজনকে বলছে আজকে যেন কোনো ফকির মিসকিন তোমাদের বাগানে না আসে। তোরা যখন বাগানের কাছে গেল, বাগানে পৌঁছে গেল, তখন গিয়ে বলছে ইন্না লাদাল্লুন, আমরা মনে হয় ভুল পথে চলে এসেছি। বাল নাহনু মাহরুমুন, অথবা আমরা মনে হয় আমাদের এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহ মনে হয় আমাদের এই নিয়ামতকে, আমাদের এই অর্থ সম্পদকে নষ্ট করে দিয়েছেন। কেন এই কথা বলল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামে বলছেন, যখন তারা এই নিয়ত করে ঘুমাতে গেছে যে আগামী কালকে থেকে তারা বাগানের কোনো ফল ফলাদি কোনো ফকির মিসকিনকে দিবেন না, ফাতাফা আলাইহিম তাইফাতুম মির রাব্বিক ওয়া হুম নাইমুন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একটা দলকে তাদের বাগানে পাঠিয়ে দিয়েছেন। ফাসবাহাত কাসরিম, ওই দলটা ওদের বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে ভস্মীভূত করে দিয়েছে। ওদের এই অর্থ সম্পদ বাগান কি কারণে নষ্ট হলো? কি কারণে নষ্ট হলো? শুধুমাত্র দান থেকে ফিরে আসার কারণে।
ওরা এটা মনে করে নিয়েছিল যে আমরা যে অর্থ সম্পদগুলি দান করছি এগুলি আমাদের লস, এগুলি আমাদের ক্ষতি, আমাদের এতে উপকার নাই। কেননা দানের উপকার উপস্থিত চোখে দেখা যায় না। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহু লিইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। যখনই আপনি সকালে ঘুম থেকে উঠেন তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা জমিনে নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। হে আল্লাহ, যে তোমার রাস্তায় দান করেছে, সে যা দান করেছে আপনি তাকে তা পূরণ করে দিন। আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আর যে ব্যক্তি তার অর্থ সম্পদ থেকে দান করেনি, হে আল্লাহ আপনি তার অর্থ সম্পদকে নষ্ট করে দিন। দুইজন ফেরেশতা জমিনে নেমে এইভাবে দোয়া করতে থাকে। তো দান না করলে, দান থেকে মুখ ফিরিয়ে নিলে, দান করতে করতে দান থেকে মুখ ফিরিয়ে নিলে ওই অর্থ সম্পদ টিকবে। আর আপনি যদি বখিলতা করেন, কৃপণতা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থ সম্পদকে আপনার কাছ থেকে জোর করে বের করে নিয়ে যাবেন। এটা আমাদের তৃতীয় পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার অর্থ সম্পদকে বের করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারদাকুম বিসসাদাকা। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুদফিউ গাদাবার রাbb। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। এই তিনটা হাদিসের দিকে আসেন। বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা। তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিটাকে দান সাদকা করে চিকিৎসা করো। কেমন কথা হলো? বলছে তোমাদের অসুস্থ ব্যক্তির চিকিৎসা কি দিয়ে হবে? দান সাদকা দিয়ে হবে। তোমার সন্তান অসুস্থ হয়েছে, তুমি কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও। তোমার মা অসুস্থ, কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও। কেননা ও অসুস্থ হয়েছে হয় তার পাপের কারণে, নয় তো তার বখিলতার কারণে, কৃপণতার কারণে। তা আপনি যদি উপস্থিত তার পাপটাকে মাফ করে নিতে চান, তো উপস্থিত পাপ কে মোচন করতে পারে? দান মোচন করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা। তোমার অসুস্থ ব্যক্তিটার চিকিৎসা করো টাকা পয়সা দিয়ে, দান করো। আর আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সাদকা, মানুষ যখন দান খায়রাত করে তখন আল্লাহ রাব্বুল আলামিন দান খায়রাতকারী ব্যক্তির উপর থেকে বিপদ বালা মুসিবতকে তুলে নেন। বুঝতে পারেন? আরো স্পষ্ট হন। অসুস্থ হলো তার পাপের কারণে, চিকিৎসা করতে বলছেন দান করে। আবার আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। কিভাবে? আপনি এখান থেকে উঠে মোটরসাইকেল স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা, আপনি রাস্তায় উঠে মোটরসাইকেল স্টার্ট দিয়ে রওনা দিয়েছেন, কিছুক্ষণ পরেই অ্যাক্সিডেন্ট হয়ে আপনার হাত অথবা পা ভেঙে যাওয়ার কথা ছিল। হাত অথবা পা ভেঙে যেত, সেই জায়গায় 2 লক্ষ টাকা খরচ হতো। তো আপনি এই মজলিস থেকে ওঠার আগে আপনার অর্থ সম্পদের একটা অংশ দান করে দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে ওই বিপদটা তুলে নিয়েছেন। তার নাম হচ্ছে আস-সাদাকাতু তারুদ্দুল বালা। কেমন দান কাজ করবে? যেই দান কেউ জানে না, যেই দানে ইখলাসের অভাব নাই, যেই দানে বাম হাত জানে না, নিজে জানে না যে আমি এখন পর্যন্ত কত টাকা দান করেছি, তার নাম হচ্ছে দান। এখন আসেন, এখন পর্যন্ত আমরা 3টা বললাম যে 3টা জিনিস মানুষের দানকে নষ্ট করে দেয়। তার 1 নাম্বার হচ্ছে খোটা দেওয়া, 2 নাম্বার কষ্ট দেয়া, 3 নাম্বার অন্তরে অহংকার থাকা। এবার 4 নাম্বার পয়েন্টে আসেন, এটা খুব জরুরি। এই জায়গাতে আমরা অনেক সময় জানা মানুষও ভুল করি।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তুমি তোমার সম্পদের উত্তম জিনিসটা দান করো। তুমি যতগুলো জিনিস অর্জন করেছো, তুমি মাসে 50,000 টাকা ইনকাম করো, এটা তোমার অর্জন দুনিয়াতে। তো তোমার 50,000 টাকাকে তুমি ভালোবাসো, তুমি এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা দান করো। মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তুমি উত্তম যে জিনিসটাকে অর্জন করেছো সেটা দান করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা, তুমি এই রকম সংকল্প করো না যে তুমি তোমার অর্থ সম্পদের খারাপ জিনিসটাকে আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলছেন, তুমি এরকম চিন্তা ভাবনাও করিও না যে তুমি তোমার সম্পদের খারাপ জিনিসটাকে আল্লাহর রাস্তায় দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি ওই জিনিসটা দান করো যে জিনিসটা উল্টা আরেকজন তোমাকে দিলে তুমি গ্রহণ করবা। আপনি 50 লক্ষ টাকার মালিক, আমি যদি পকেট থেকে বের করে আপনাকে 1000 টাকা দেই, তো আপনার শানের সাথে এটা অপমান হবে না? অপমান হবে না? হবে না? আপনি 50 লক্ষ টাকার মালিক, আপনাকে 1000 টাকা দিলে আপনি উপস্থিত আর কানের উপর 4-5টা থাপ্পড় লাগাবেন, এলাকার মানুষ পিটা ভাই আমাকে অপমান করেছে। তো আপনি কিভাবে 50 লক্ষ টাকার মালিক হয়ে 50 টাকা দান করে মনে করছেন আপনি দানবীর হয়ে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো এটা সংকল্প করতেও নিষেধ করেছে। আমি আপনি মনে করি যে 1 বছর ব্যবহার করা কাপড়টা ফকির মিসকিনকে দিয়ে মনে হয় আমি দানবীর হয়ে গেছি। খাবারের বাঁচা উচ্ছিষ্টাংশ ফকিরকে দিয়ে আমি মনে করি আমি মনে হয় খুব ফকির মিসকিনকে খাওয়াই। আপনি আপনার ব্যবহার করা জামাটা যদি আরো ব্যবহারের উপযোগী থাকে, আপনার খাবার যদি বেশি হয়ে যায় বাড়িতে, নষ্ট না করে যদি আরেকজনকে দেন, তো এটা আপনি আপনার রিজিকের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন সেটার সাথে অবহেলা করলেন না, সেটাকে কাজে লাগালেন। আপনার ওই খাদ্য, উচ্ছিষ্ট খাদ্য, ওই ব্যবহার করা কাপড় দিয়ে আর একজন উপকার লাভ করলো, কিন্তু আপনি এটা মনে করিয়েন না যে আপনার ব্যবহার করা কাপড় আপনি আর একজনকে দিয়ে, আপনার খাবারের বেঁচে যাওয়া উচ্ছিষ্টাংশ আর একজনকে দিয়ে আপনি ওইভাবে দান করে, আপনি ওইভাবে আপনার অর্থ সম্পদকে ব্যয় করে আপনি দানবীর হয়ে যাবেন। এরকম চিন্তা ভাবনা রাখেন না, ভুল ধারণা। এইভাবে যদি আজীবন করতে থাকেন তো এগুলো আপনার কোনো কাজে আসবে না। দান আপনি ওটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওটা দান করতে বলেছেন যেটা আপনি নিজে গ্রহণ করতে ভালোবাসেন। আপনার মাসিক ইনকাম 50,000 টাকা, আমি বলিনি যে এক জায়গায় সব টাকা দিয়ে দেন, আমি এই কথা বলিনি। আপনার মাসিক ইনকাম 50,000 টাকা, আপনি ধরে রাখেন যে আমি এই মাসে আনুমানিক 10,000 টাকা দান করবো, আপনি দান করতে থাকেন। দান করায় কৃপণতা করিয়েন না। কিন্তু আপনার মাসিক ইনকাম 50,000 টাকা, যখনই ফকির আপনার কাছে আসে তখনই আপনি বলেন যে ফিরতে হবে, হবে না, এর নাম দান না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3টা জিজ্ঞাসা করবেন মুমিন বান্দাকে। 3টা জিজ্ঞাসার প্রথম জিজ্ঞাসা হচ্ছে, ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসোনি। তখন আদম সন্তান আশ্চর্য হয়ে বলবে, ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ তুমি তো আমার পালনকারী, আমি কিভাবে তোমার সেবা শুশ্রূষায় লিপ্ত হব, আমি কিভাবে তোমাকে দেখতে আসব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা আলিমতা আন্নাহু আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তোমার কি মনে পড়ে না যে আমার অমুক একজন বান্দা, ইন্না লিল্লাহ, এই যে আপনি ওখানে কেন, এই ছেলে ওখানে আপনি আমার সামনে কিভাবে কথা বলেন, আশ্চর্য। আর সবাই ওইদিকে তাকাচ্ছেন কেন? কিয়ামত হয়ে গেল, কোনো দিকে তাকাবেন না।
যে যেভাবে আসেন সেভাবে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে একজন মুমিনকে যে সমস্ত জিজ্ঞাসা করবেন তার মাঝে একটা জিজ্ঞাসা হচ্ছে, আল্লাহ তার বান্দাকে বলবেন যে আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। বান্দা আশ্চর্য হয়ে বলবে, ইয়া রব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ আপনি তো প্রতিপালক, আমার প্রতিপালনকারী, আমার সুস্থতা দানকারী, আমার রিজিক দানকারী, আমি কিভাবে আপনাকে দেখতে যাব? এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্নাহু আবদুল ফুলানুন আবদি মারিদা ফালাম তাউদু, তোমার কি মনে পড়ে না যে ওই যে তোমার বাড়ির পাশে তোমার প্রতিবেশীটা অসুস্থ হয়েছিল, তুমি তার সেবা শুশ্রূষায় লিপ্ত হওনি? তোমার মনে পড়ে না ওই যে তোমার বাড়ির পিছন দিকে একটা গরিব মানুষ অসুস্থ হয়েছিল, তুমি কোনোদিন তাকে 10 টাকা খরচ করে 50,000 টাকা খরচ করে তার চিকিৎসার ব্যবস্থা করনি? তোমার মনে পড়ে না ওই দৃশ্যের কথা? আমা ইন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদা, তুমি যদি দুনিয়াতে ওই অসুস্থ ব্যক্তিটার পাশে গিয়ে দাঁড়াতে, তো আমি আল্লাহ 7 আসমানের মালিককে ওই অসুস্থ ব্যক্তিটার পাশে পেতে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম ইসতাতা'আমতুকা ফালাম তুত'ইমনি, হে আদম সন্তান, আমি তোমাকে দুনিয়াবি জীবনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, তোমার রিজিকের ব্যবস্থা করেছি। ফালাম তুত'ইমনি, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছি, কিন্তু আমাকে তুমি খাওয়াওনি। তখন বান্দা আবার আশ্চর্য হয়ে বলবে, ইয়া রব্বি কাইফা উত'ইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ তুমি তো পালনকারী, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি তো রিজিক দাতা, আমি কিভাবে তোমাকে খাওয়াবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবে, আমা আলিমতা আন্নাহু আবদি ফুলানুন ইসতাতআমাকা ফালাম তুত'ইমু, তোমার কি মনে পড়ে না ওই যে একজন ভিক্ষুক তোমার কাছে এক বেলার খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাওনি? তোমার কি ওই দৃশ্যের কথা মনে পড়ে না? ওই যে একজন ব্যক্তি এক বেলার খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দেওনি, সেই দৃশ্যের কথা কি তোমার মনে পড়ে না? আমা ইন্নাকা লাউ আত'আমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি দুনিয়াতে ওই লোকটার খাবারের ব্যবস্থা করতে, তো আজকে এই কিয়ামতের দিনে তুমি ওই লোকটাকে যা খাওয়িয়েছিলে সেটা আজকে এখানে কিয়ামতের মাঠে উপস্থিত তোমার জন্য আমার কাছে পেতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইবনা আদম ইসতাসকাইতুকা ফালাম তাসকিনি, হে আদম সন্তান, আমি দুনিয়াবি জীবনে তোমার পানি পানের ব্যবস্থা করেছি, ফালাম তুসকিনি, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি, তুমি আমাকে পানি পান করাওনি। তখন আবার বলবে, কাইফা উসকিকা ইয়া রাব্বাল আলামিন। আপনারা এখন ক্যামেরা নিয়ে আসলেন কেন? এই একই হাদিসের ভেতর আপনি 2বার বাধা দিলেন, এনাকে সরান তো এই জায়গা থেকে। আপনাদের কমিটির দায়িত্বশীল কে? ভাই আপনি অনুগ্রহপূর্বক আপনার ক্যামেরা নিয়ে সরে যান। প্রজেক্টরে আরেকটা প্রজেক্টর দেওয়া হয়েছে, তাহলে আপনারা সবাই ধৈর্য সহকারে ওনার উপর বিরক্ত হবেন না, তিক্ত হবেন না, ওনাকে ওনার কাজ করতে দেন, ওনার উপর বিরক্ত হবেন না, ওনাকে ওনার কাজ করতে দেন, আপনারা বিরক্ত হবেন না, উনি ওনার মতো নীরবে ওনার কাজ করুন, আপনারা হাদিস মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, আমি তোমার পানি পানের ব্যবস্থা করেছিলাম, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। তখন বান্দা আবার একই কথা বলবে, কাইফা উসকিকা ইয়া রাব্বাল আলামিন, হে প্রতিপালক, কিভাবে আপনার পানি পানের ব্যবস্থা করতে পারি, কিভাবে আপনাকে পানি খাওয়াতে পারি? আপনি তো পানি পানকারী, আপনি তো আমাদের পানি পান করানোর ব্যবস্থা করেছেন, আপনি তো আমাদেরকে প্রতিপালন করেছেন, আমি কিভাবে আপনাকে পানি পান করাবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবে, আমা আলিমতা আন্নাহু আবদি ফুলানুন ইসতাসকাকা ফালাম তুসকি, তোমার কি মনে পড়ে না ওই যে আমার একজন বান্দা তোমার কাছে, একজন পিপাসার্ত বান্দা তোমার কাছে এসেছিল, পানির জন্য ফরিয়াদ করেছিল, তুমি তাকে পানি পান করাওনি? ওই যে তোমার মনে পড়ে না ফিলিস্তিনের তৃষ্ণার্ত ভাইয়েরা এক ফোঁটা পানির জন্য মৃত্যুবরণ করেছে, তুমি তাদেরকে তাদের পানি পানের ব্যবস্থার জন্য 1 টাকা দান করেন? তোমার কি ওই দৃশ্যের কথা মনে পড়ে না?
আমা ইন্নাকা লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। তুমি যদি কিয়ামতের দিনে, তুমি যদি দুনিয়াবি জীবনে কাউকে পানি পান করাতে লাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে আজকে এই কিয়ামতের মাঠে তুমি যাকে যে পানিটা পান করিয়েছো ওই জিনিসটাকে আজ এই কিয়ামতের মাঠে আমার কাছে পেতে। সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দান সাদকাকে এত ক্ষমতা কেন দিলেন, এত মর্যাদা কেন দিলেন? দান সাদকার প্রয়োজনীয়তা আসলে আমাদের কতটা বেশি সেই দিকে যাই। সেই দিকে যেতেই আমি সর্বপ্রথম যেটা বলব সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা দান করো, দান সাদকা করো। তোমাদেরকে মৃত্যু গ্রাস করার আগেই তোমরা দান সাদকা করো। কেন? কেননা যখন তুমি মারা যাবে, তখন মারা যাওয়ার পরে যদি দেখো যে তোমার পাপের পাল্লা ভারী হয়ে গেছে, কবরে গিয়ে যদি দেখো তোমার পাপের পাল্লা ভারী হয়ে গেছে, ফেরেশতারা তোমাকে শাস্তি দেওয়ার জন্য এসেছে, কেউ হাতুড়ি নিয়ে এসেছে, সাপ তোমাকে দংশন করার জন্য এসেছে, তখন তুমি আমার কাছে এই বলে ফরিয়াদ করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব লা আসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। তখন হে মুমিন বান্দা, তুমি এই বিপদের সময় আমাকে এই বলে আহ্বান করবে, হে আল্লাহ, আমাকে দুনিয়াবি জীবনে 1 মিনিটের জন্য ফিরে যেতে দিন। আমাকে দুনিয়াবি জীবনে 2 মিনিটের জন্য ফিরে দিতে দিন। ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আমি দুনিয়াতে ফিরে গিয়েই আমার অর্থ সম্পদগুলিকে দান করে দিয়ে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ও মারা যাওয়ার পরে ওর শাস্তিকে দেখে এ কথা কেন বলবে? অন্য কিছু তো বলতে পারে। ও কিন্তু এ কথা বলবে না। এটা কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ নিজে বলছেন যে একজন মুমিন বান্দা যখন বিপদে পড়বে মারা যাওয়ার পর সর্বপ্রথম যে ফরিয়াদটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখবে সেটা হচ্ছে ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে 1 মিনিটের জন্য দুনিয়াবি জীবনে ফিরিয়ে দিন। ও এ কথা বলবে না, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে ফিরিয়ে দিন, আমি সালাত আদায় করব, আমাকে দুনিয়াতে ফিরে যেতে দিন, আমি হজ পালন করব, আমাকে দুনিয়ায় আরেকবার যাওয়ার সুযোগ করে দিন, আমি আমার সারাটা জীবন মানুষের খেদমতে পার করে দিব, আপনি আমাকে আরেকবার দুনিয়াতে ফিরিয়ে দিন, আমি কোরআন মাজিদ মুখস্থ করব, আমি হজ করব, সিয়াম পালন করব। এগুলো কোনো কিছু সে আল্লাহকে বলবে না। কি বলবে? ফাআসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমাকে 1 মিনিটের জন্য দুনিয়াতে ফিরিয়ে দাও, আমি আমার অর্থ সম্পদকে দান করে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেননা দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস। ইনস্ট্যান্ট উপস্থিত আপনার জন্য কাজ করে। উপস্থিত কিভাবে দান কাজ করে তার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদাহরণটা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। এগুলি হচ্ছে আপনার পাপ, ভুল ভ্রান্তি, আর এগুলি হচ্ছে আপনার টাকা পয়সা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, এই জায়গায় আগুন জ্বলছে, ওই আগুনের ওপর, মোমবাতির আগুনটার ওপর আপনি পানি ঢেলে দিলেন, তো আগুনটাকে একবারে নিভে যাবে না? একবারে নিভে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই অর্থ সম্পদগুলিকে যদি তুমি দান করে দাও, তো ওইগুলি তোমার পাপের ওপর এমন ভাবে পড়বে যে তোমার ওই পাপগুলিকে কি করে দিবে? নিশ্চিহ্ন করে দিবে, উপস্থিত শেষ করে দিবে। দান খায়রাতের পাপকে মোচন করতে সময় লাগে না। উপস্থিত দান খায়রাত মানুষের পাপকে মুছে দিতে পারে। এবার আসেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইয়ুকাল্লিমুহুল্লাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, আপনার আর আল্লাহর মাঝে কোনো অনুবাদক থাকবে না।